আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি ধারাবাহিকভাবে তোমাদেরকে তোমাদের বাংলা প্রথম বইয়ের প্রতিটি কবিতা, গদ্য, পদ্য এবং উপন্যাস নাটকের ব্যাখ্যামূলক ভিডিও দিয়েছি এবং তার সাথে সাথে অনেকে বলেছো যে এমসিকিউ পর্ব দেওয়ার জন্য, তাই আজকে তার ধারাবাহিকতায় সুচেতনা কবিতার কিছু এমসিকিউ তোমাদেরকে দিচ্ছি। আশা করছি এটি তোমাদের কাজে আসবে। এই ধরনের ভিডিওগুলো তোমরা যদি বেশি বেশি পেতে চাও আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা যদি 23 থেকে শুরু করি, 23 নাম্বার, সুচেতনা শব্দটির প্রতিশব্দ কি? এটি হলো সুচিন্তা হলো সুচেতনা শব্দের প্রতিশব্দ। কবির ভাবনায় সুচেতনা কিসের সঙ্গে তুলনীয়? দ্রুতর দ্বীপের সঙ্গে এটি তুলনীয়। জীবনানন্দ দাশ সুচেতনাকে দূরতর দ্বীপ রূপে কল্পনা করেছেন কেন? সুচেতনা সকলের মাঝে বিরাজমান নয় বলে। সুচেতনা কবিতায় দূরতর দ্বীপটি কোথায় অবস্থিত? বিকেলের নক্ষত্রের কাছে অবস্থিত। দারচিনি বনানীর ফাঁকে কি আছে? নির্জনতা আছে। 28 নম্বরটি দেখো, কোনটি পৃথিবীর শেষ সত্য নয়? রণরক্ত সফলতা পৃথিবীর শেষ সত্য নয়। এই পৃথিবীর রণরক্ত সফলতাকে কবি শেষ সত্য বলে স্বীকার করেন না কেন? পৃথিবীর ক্রমমুক্তিতে আশাবাদী বলে। রণরক্ত সফলতা বলতে কি বোঝানো হয়েছে? সভ্যতার বিকাশে যুদ্ধ ও রক্তপাতকে এখানে বোঝানো হয়েছে। জীবনানন্দ দাশ দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতার কথা বলেছেন কেন? সুচেতনা নাগরিক সভ্যতা দুর্লভ বলে। কবির মতে কোথায় নির্জনতা আছে? দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। প্রাণহীন বিবর্ণ নগরে আমি যেন নির্জন দূরতর দ্বীপ। চরণদ্বয় তোমার পাঠ্য বইয়ের কোন কবিতাকে নির্দেশ করে? সুচেতনা কবিতাকে নির্দেশ করে। সুচেতনা কবিতায় কবি প্রাণ কোথায় ঘুরছে? রূঢ় রৌদ্রে তা ঘুরছে। সুচেতনা কবিতায় কবি প্রাণ রূঢ় রৌদ্রে ঘুরছে কেন? মানুষকে মানুষের মতো ভালোবাসতে। আমি রোদে পুড়ে ঘুরে ঘুরে অনেক কেঁদেছি। সুচেতনা কবিতায় কোন চরণকে নির্দেশ করে? আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ। সুচেতনা কবিতায় কবির মতে মানুষ কার কাছে ঋণী? পৃথিবীর কাছে ঋণী। সুচেতনা কবিতায় কার গভীরতর অসুখের কথা বলা হয়েছে? পৃথিবীর গভীরতর অসুখের কথা বলা হয়েছে। সুচেতনা কবিতায় কোনটিকে শতাব্দীর মনীষীর কাজ বলা হয়েছে? পৃথিবীর ক্রমমুক্তিকে বলা হয়েছে। সুচেতনা কবিতায় কার হাত ধরে পৃথিবী ক্রমমুক্তি হবে? মনীষীর হাত ধরে পৃথিবী ক্রমমুক্তি হবে। সুচেতনা কবিতায় কোন পথে আলো জ্বলে পৃথিবীর ক্রমমুক্তি হবে? সুচেতনার পথে। সুচেতনা কবিতায় কবি যে বাতাসের উল্লেখ করেছে তা কেমন? পরম সূর্যক্রোজ্জ্বল। এ বাতাস কি পরম সূর্যক্রোজ্জ্বল? চরণটিতে কি প্রকাশ পেয়েছে? আশাবাদ প্রকাশ পেয়েছে। ক্লান্তিহীন নাবিকের হাতে কবি কি গড়ে দিতে চান? ভালো মানব সমাজ গড়ে দিতে চান। কবি কোন সময়ে ভালো মানব সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন? অন্তিম প্রভাতে। মাটি ও পৃথিবীর টানে মানব জন্মের ঘরে এসে কবি কি অনুভব করেছেন? না এলেই ভালো হতো। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভোরে। চরণটিতে কোন অনুভূতি প্রকাশ পেয়েছে? প্রকৃতির মাঝে মুক্তির স্বাদ লাভ। সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ। বিকেলের নক্ষত্রের কাছে চরণদ্বয়ে প্রকাশ পেয়েছে। কবির স্থান ও সময় চেতনা, এটি হবে না। সুচেতনা সর্বত্র বিরাজমান নয়, এটি হবে। নিঃসর্গের সঙ্গে মানবিক বোধের সম্পর্ক, এটি হবে। উত্তর হবে 2 এবং 3। কবি মনে করেন মানুষের শুভ চেতনা দ্বীপের মতো বিচ্ছিন্ন, সর্বত্র বিস্তারিত নয়, সর্বত্র বিরাজমান, এটি হবে না। উত্তর হবে 1 ও 2। এই পৃথিবীর বরণ রক্ত সফলতা সত্য। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কবিতায় এই চরণটিতে প্রকাশ পেয়েছে মানুষের বিফলতা ও সফলতা নিয়ে পরম আশাবাদ। মানুষের বিফলতা ও সফলতার দ্বন্দ্ব অতীতে ছিল, এখনো আছে। মানুষের বিফলতা ও সফলতার দ্বন্দ্ব অতীতে ছিল, ভবিষ্যতেও থাকবে। উত্তর হবে 4, 1, 2 ও 3। দেখেছি আমারই হাতে হয়তো নিহত, ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। চরণটিতে প্রকাশ পেয়েছে নবপৃথিবীর উদ্বোধন, মানুষের ত্যাগ, জাতিতে জাতিতে বিরাজমান বৈরিতা, এটি হবে না। উত্তর হবে 1 এবং 3। পৃথিবীর গভীরতর অসুখ এখন। চরণটিতে প্রকাশ পেয়েছে মানুষের সভ্যতার সহিংসতার প্রবণতা, এটি উত্তর হবে। মানুষের বিপন্ন
বর্তমান, এটা হবে স্থিতিশীল বর্তমান ও উদ্বেগহীন ভবিষ্যৎ, এটা হবে না, উত্তর হবে 1 এবং 2। মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে, চরণে ফুটে উঠেছে পৃথিবীর শুভ চেতনা থেকে প্রাপ্তি কম নয়, এটি উত্তর হবে পৃথিবী সকলের জন্য সমান সুযোগ রয়েছে, এটি উত্তর হবে পৃথিবী ব্যাপ্তি অন্ধকারের অন্তরালে আছে সূর্যোদয়, এটি হবে না, উত্তর হবে 1 ও 2।